হ্যালো এভরিওয়ান, আজকে বাড়িতে মাছের ঝোল, কাটাপোনা মাছের ঝোল রান্না করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, আর এদিকে আলুও কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। তো সবই গাদার মাছ। তো আমার হাজব্যান্ড না পেটি খেতে পছন্দ করে না, খায়ও না, সেজন্য গাদার মাছই রান্না হচ্ছে। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে আলুগুলো দিয়েছি। আজকে জিরে ফোড়ন দিইনি। তো আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালো মতন করে আলুটা ভেজে নেব। তো মোটামুটি ভাজলেও হবে, কারণ আমি আলুটার মধ্যেই না পেঁয়াজটা দিয়ে দেবো। তো আলুটা একটু একটু লাল লাল করে ভেজেছি, খুব বেশি ভাজিনি, কিন্তু তাও মোটামুটি সিদ্ধই হয়ে গেছে বলতে পারো। তারপর আমি ওটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দুটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আলুটার সঙ্গে না এটাকে ভালো করে ভেজে নেব। আলুর সঙ্গে ভাজলে আলুটাও একটু, যেহেতু কম কম ভাজা হয়েছে, আলুটাও একটু ভাজা হয়ে যাবে, সাথে পেঁয়াজটাও হয়ে যাবে। তো আলু আর পেঁয়াজটা একটু ভাজা মতন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব, কারণ এগুলো তো ফ্রোজেন করা আদা রসুন বাটা, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়। তো সেগুলোতে একটা কেমন গন্ধ থাকে, সেজন্য খুব ভালো করে না ভাজলে না এটা কাঁচা গন্ধ লাগবে। সেজন্য খুব ভালো করে ভেজে নিয়েছি। তো মোটামুটি ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তারপর এখানে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ একসাথে করে দিয়ে দিলাম কড়াইতে। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুড়ে না যায় মশলাটা। তো তারপরে ওই যে বাটিটাতে ছিল, সেই বাটিটা ধুয়ে জলটা আমি এই মশলাটার মধ্যে দিলাম, জলের সাথে সামান্য অল্প একটু জল দিয়ে। এবার যখন মশলাটা থেকে একদম তেল বেরিয়ে গেছে, তখন আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার জলের মধ্যে অনেকক্ষণ ফুটেছে আলুগুলো। তো আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছ দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোলটা একদম ভালোভাবে হয়ে যাবে। তো আমি আজকে গরম মশলাও দিইনি, একদম সিম্পলভাবে রান্নাটা করেছি। তো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারো, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।